বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হতেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর জুড়ে মিছিল করে ভোট প্রচার করলেন গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দাস। গঙ্গারামপুর তৃণমূলের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে শহর ঘুরে ভোট প্রচার করেন তিনি। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। প্রথমেই প্রণাম এবং ধন্যবাদ জানাবো আমার দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং আমার নেতা অভিষেক। দল তৃণমূল কংগ্রেস পুনরায় এই গঙ্গারামপুর বিধানসভার মানুষের সেবা করবার জন্য একটা সুযোগ আমাকে দিয়েছে যে এই নির্বাচনে লড়াই করবার জন্য। আপনাদের মাধ্যমে গঙ্গারামপুর বিধানসভা এলাকার সকল গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে এই আহ্বান রাখতে আসুন, আমরা সকলে একত্রিত হই এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মাতৃস্নেহে বাংলার প্রত্যেকটা মানুষকে ভালো রেখেছে এবং এই গঙ্গারামপুর বিধানসভা 2021 থেকে 26 যেভাবে এই এলাকার বিধায়ক যিনি মানুষের সঙ্গে না থেকে এই এলাকা বঞ্চিত হয়েছে এবং একইভাবে ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন যেভাবে এসআইআর এর নাম করে যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে গণতন্ত্রকে হত্যা করে নির্বাচনী বৈধনী বানাতে চাইছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা একত্রিত হয়ে এই গঙ্গারামপুর বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাসের উপর জলাফুল চিহ্নে আমরা যে প্রার্থী তাকে নির্বাচন এই এলাকার গঙ্গারামপুর বিধানসভা এলাকার মানুষের উপরে দল তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে প্রার্থী হিসেবে আমি 100% আশাবাদী যে এই বিধানসভা এলাকার মানুষ এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে 2021 সালের পরে আবার দল আপনার উপরে আস্থা রেখেছে। লড়াইটা 2021-এর চাইতে সহজ না কঠিন হবে বলে মনে হচ্ছে? 2021-এর লড়াই আমাদের কাছে যেটা ছিল তার থেকে 26-এর লড়াই কোনো লড়াই সহজ নয়, প্রত্যেকটা লড়াই কঠিন। এই লড়াইটাকেও আমরা কঠিনভাবে নিচ্ছি, কিন্তু ভারতীয় জনতা পার্টি যে বাংলা এবং বাঙালি বিরোধী এবং এই এলাকার বিধায়ক যিনি 5 বছর মানুষের সঙ্গে কোনোরকম যোগাযোগ না রেখে শুধুমাত্র 2011 থেকে 16 তৃণমূল সরকারের করে যাওয়া কাজের ভাগ বাজিয়ে গেছেন, আমার মনে হয় এই গঙ্গারামপুর বিধানসভা এলাকার মানুষ সেটা যথেষ্ট বোঝেন, যথেষ্ট বিচক্ষণ এই এলাকার ভোটাররা, অতএব তার রায় নিশ্চয়ই এবার ভোটার আসবে। আপনি যদি পুনরায় বিধায়ক নির্বাচিত হন সাধারণ ভোটারদের জন্য মানে কি বার্তা দিতে চান? গঙ্গারামপুর বিধানসভা এলাকার জন্য দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি এই এলাকার একজন কর্মী, আমি দল আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আমি একা কেউ নয়, তৃণমূল কংগ্রেস পরিবার সবাইকে নিয়েই আমাদের দল। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে গঙ্গারামপুরকে যানজট মুক্ত করবার জন্য পুনর্বার ব্রিজ থেকে কালদিঘির উপমুখে ফ্লাইওভার তৈরি করে দেওয়া, এই গঙ্গারামপুর শহর বড়বাজার যেটা গঙ্গারামপুরের ঐতিহ্য সেই বড়বাজার এলাকাতে পুনর্ভাবা নদীর উপরে সেকেন্ড ব্রিজ তৈরি করে বেলবাড়ি নন্দনপুর সহ এই গঙ্গারামপুর এলাকাটাকে আরও সুন্দরভাবে গড়ে তোলা, গঙ্গারামপুর রবীন্দ্র ভবন সেটাকে রেনোভেট করে যারা সাংস্কৃতিক জগতের মানুষ সেই মানুষদের হাতে এই রবীন্দ্র ভবনকে তুলে দেওয়া এবং মিনি কনফারেন্স হল যদি গঙ্গারামপুর এলাকায় তৈরি, যারা আবৃত্তি গান নাচের সঙ্গে যারা যুক্ত আছে, এবং নয়াবাজার ফুটব্রিজ যেটা পিডব্লিউডি আমাদের সরকারের পিডব্লিউডি থেকে ইতিমধ্যে সেটা আমরা পাশ করেছি, আমাদের এলাকার বিধায়ক যিনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন আমাদের সরকারের পক্ষ থেকে, সেখানে একটা ফুটব্রিজ ইতিমধ্যে কাজ শুরুর পথে আমরা এগিয়েছি। এবং তপন এলাকাতে যে 6টা অঞ্চল আছে সেখানেও আমাদের 6টা অঞ্চলকে কেন্দ্র করে যাতে এগ্রোবেস ইন্ডাস্ট্রি তৈরি করা যায়, যেখানে কৃষকরা যেভাবে ফসল বিক্রির সুবিধা পাবে এইভাবে এলাকার শ্রমিকরাও কাজ করবার সুবিধা পাবে। একইভাবে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যেহেতু এই রাজ্যের সবথেকে দূরবর্তী জেলা, এখানে নিউরো ওয়ার্ড চালু করা যায় কিনা ইতিমধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ঘোষণার আগের মুহূর্তেই আমি ব্যক্তিগতভাবেও আমি দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনার সঙ্গে কথা বলেছি এবং ইনি সহমত পোষণ করেছেন যে গঙ্গারামপুর এলাকার মানুষ, গঙ্গারামপুর বিধানসভা এলাকার মানুষ যদি আমাকে সরকার গঠনের জন্য সহযোগিতা করে বিধায়ক হিসেবে সেই এলাকার থেকে যাকে আমরা মনোনীত করে নির্বাচিত করে পাঠাই, 100% কথা দিচ্ছি যে গঙ্গারামপুরকে সাজিয়ে দেওয়া এবং যা যা প্রতিশ্রুতি এই নির্বাচনে তোরা দলের হয়ে দিবি আমি সেরকম। আপনার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী রয়েছে বিজেপির বর্তমানে সিটিং এমএলএ সত্যেন্দ্রনাথ রায়, কি বলবেন ওনার সম্পর্কে? না দেখুন, ব্যক্তিগতভাবে ওনার বিরুদ্ধে আমার কোনো বলার কিছু নেই, উনি সিনিয়র মানুষ, ওকে আমি নিশ্চয়ই রেসপেক্ট করি, কিন্তু যে দলের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেন, যারা মানুষের মধ্যে বিভাজন ছাড়া কিছু চায় না, যারা ধর্মের ভিত্তিতে শুধুমাত্র মানুষকে বিভাজিত করতে চায়, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেওয়া রেল অমৃত ভারতের নাম করে যারা টাকা লুটছে বিজেপির লোকেদের দিয়ে, এবং একইভাবে এসআইআর এর নাম করে যেভাবে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে এবং বাংলা এবং বাঙালিকে যেভাবে বিদ্বেষের জায়গায় নিয়ে যাচ্ছে, আমার মনে হয় না গঙ্গারামপুর বিধানসভা এলাকার মানুষ সত্যেন্দ্র রায়কে এবার অন্তর্ভুক্ত করবে।